দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা হওয়ার কিছুদিন পরেই মন্দিরে ঘটে গেল এক দুর্ঘটনা। ক্ষেত্রনাথ পণ্ডিত যখন গোবিন্দজিকে শয়ন দিতে যাচ্ছেন, সে সময় গেলেন পা পিছলে। তিনি সামনে নিলেও গোবিন্দর একটা পা ভেঙে গেল। চারিদিকে শোরগোল পড়ে গেল। রানীমা শুনে হতাশ হলেন, ডাকতেন পণ্ডিতদেরকে। পণ্ডিতরা বলল, ভাঙা মূর্তিকে ফেলে দিতে হবে, আনতে হবে নতুন মূর্তি। কিন্তু রানীমার মনে সুখ নেই। এতদিনের এত মায়া, এত পূজা, এত কিছুর পরে গোবিন্দের মূর্তিকে তিনি কিছুতেই ফেলে দিতে মন থেকে চাইছিলেন না। মথুরমোহন বুঝতে পারলেন রানীমার ব্যথা। তিনি বললেন, একবার ছোট বরযাজকে জিজ্ঞেস করলে হয় না মা? তিনি তো সহজ সরল মানুষ, নিশ্চয়ই তিনি একটা পথ বাতলে দেবেন। যাহা হলো গদাধরের কাছে। মথুর বললেন, গোবিন্দ যদি পা ভেঙে গেছে, পণ্ডিতরা বলেছে এ মূর্তিকে ফেলে দিতে হবে, আনতে হবে নতুন মূর্তি। গদাধর শুনে বললেন, কি বুদ্ধি গো তোমাদের! অখণ্ড মণ্ডলাকার যিনি, তিনি কি কখনো ভাঙা হতে পারেন? আর যদি রানীমার একটা জামাইয়ের পা ভেঙে যেত, রানীমা কি করতেন? জামাইকে জল ফেলে দিতেন? মথুর বলবেন, না না, সে তো ভাবাই যায় না, তার চিকিৎসা হতো। গদাধর বলল, এক্ষেত্রেও তাই করবে গো, এক্ষেত্রেও তাই করবে। ভগবান সে তো আপনার জন। রানীমা বললেন, তাহলে এই মূর্তিকে কে সারিয়ে তুলবে? গদাধর বলল, আমি সারিয়ে দেব তোমার গোবিন্দজিকে। তারপর অসাধারণ নিপুণ কাজে গোবিন্দের পা জোড়া দিয়ে দিলেন গদাধর, আর সেই মূর্তি আবার দক্ষিণেশ্বরে পূজা শুরু হলো। এক সহজ সরল সমাধানের পথ দেখিয়ে দিলেন গদাধর।